নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ভোগের খিচুড়ি। এখানে আছে 500 গোবিন্দভোগ চাল সুগন্ধি ছোট দানার আর 400 সোনা মুগ ডাল। এবার প্রথমে ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। ডালটাকে মিনিট 5 লো ফ্লেমে ভেজে নিয়েছি, এর রঙটা চেঞ্জ হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে দেবো, ঠান্ডা করে এটাকে ধুয়ে নেবো। ডালটাকে ধুয়ে নিয়েছি, ডালটাকে একবারই ধুতে হবে, তার বেশি ধোয়া যাবে না, তাহলে এর সুগন্ধটা চলে যাবে। এবার কড়াতে জল গরম করে নিয়েছি, এতে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদ সমেত জলটা গরম হয়ে গেছে। এবার ভেজে ধুয়ে রাখা ডালটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো। এখন কিন্তু চাল দেবো না, চালটা পরে দেবো। ওদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো। প্রথমে দেবো 70 গ্রাম মতো কুচো আদা, ঝালের জন্য কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ রাঁধুনি। এই রাঁধুনিটাই এই ভোগের খিচুড়ির আসল টেস্টটা এনে দেয়। আর দেবো সামান্য জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেবো। এদিকে কড়া গরম করে, কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি, এতে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 চামচ গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদটাকে সামান্য নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো, নাহলে হলুদটা পুড়ে যেতে পারে। ডালটা 50% সেদ্ধ হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা চালটা, গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। মশলাটা কষাতে কষাতে এতে দিয়ে দেবো 1/2 চামচ নুন, 1/2 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা মিনিট 4-5 ভালোভাবে কষিয়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দেবো 6টা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো সহ মশলাটাকে মিনিট 10-12 ভালোভাবে কষিয়ে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এদিকে আমাদের চাল ডালটাও 80% সেদ্ধ হয়ে গেছে। এই মশলাটা খিচুড়ির চাল ডালের মধ্যে ঢেলে দেবো। মশলাটা সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমাদের ভোগের খিচুড়ি অলমোস্ট রেডি। একদম শেষে দিয়ে দেবো 2 চামচ ঘি আর 1/2 চামচ গুঁড়ো গরম মশলা। ঘি আর গরম মশলাটাকে ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়েছি। আমাদের ভোগের খিচুড়ি কমপ্লিট। কত সুন্দর টেক্সচারটা হয়েছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এতেও খুব সুন্দর হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ঠিক এই পদ্ধতিতে বানিয়ে খান, খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর যারা যারা আপনারা আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।